আল্লাহ পাক রব্বুল আলামিন আযান দেওয়ার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত দামি বানিয়েছিলেন। ওই কিয়ামতের ময়দান বড় ভয়াবহ একটি ময়দান, যেই ময়দানের মধ্যে সমস্ত মানুষের হাজির হওয়ার কায়দা ভিন্ন, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হওয়ার হালত আরো একটু ভিন্ন। সমস্ত মানুষগুলো কিয়ামতের ময়দানে ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় সিংহার ফুৎকারের মাধ্যম দিয়ে কিয়ামতের ময়দানের দিকে হেঁটে 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 রওনা দিবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বেলালকে এত সম্মান দিলেন, কুৎসিত সাহাবী বেলাল আজান দেওয়ার কারণে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে হেঁটে ওই কিয়ামতের ময়দানের দিকে যাবে না। আল্লাহর নবীর সাহাবী কুৎসিত সাহাবী বেলাল আল্লাহ পাকের কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের উপস্থিতির মধ্য দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যভাবে উপস্থিত হবে। সবাই তাকিয়ে দেখবে, আমরা তো হেঁটে হেঁটে এই কিয়ামতের ময়দানে উপস্থিত হইলাম, হাজির হইলাম, কিন্তু ওই স্বর্ণ রূপা দ্বারা সুসজ্জিত ওটের ওপর করে কে কিয়ামতের ময়দানে হাজির হইল। সমস্ত ব্যক্তিগুলো তাকিয়ে দেখবে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বর্ণ রূপা মণি মুক্তা দ্বারা সুসজ্জিত ওটের উপরে আরোহণ করে বেলাল কিয়ামতের ময়দানে সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক আযান দেওয়ার কারণে বেলালের শান মান মর্যাদা এমন বাড়াইলেন যে আল্লাহ পাকের হাবিব জান্নাতের বাহিরে, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের খরমের আওয়াজ ওই জান্নাতের মধ্যে। এই আযান দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ বাক্য। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মধ্যে যত বাক্য আছে আর যত কথা আছে, মুয়াজ্জিন সাহেবের হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ, এই দুই বাক্যের চাইতে উত্তম দামি বাক্য আল্লাহর আসমানের নিচে আর জমিনের উপরে একটাও নাই। সুবহানাল্লাহ বলে। হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। এই দুই বাক্যর চাইতে উত্তম বাক্য আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিন ছিলেন। আমার ভাইরা ভালো মতো খেয়াল করেন, আল্লাহ পাকের হাবিবের নিকটে সাহাবায়ে কেরামগণ নালিশ দিলেন, ওগো আল্লাহর হাবিব, এখন মক্কা মদিনার অবস্থা বড় ভালো, বেলালের মতো একজন কুৎসিত কালো সাহাবী যে আযান দেয় আশহাদু বলতে পারে না, আশহাদু বলে। ওগো আল্লাহর হাবিব, বেলালকে আপনি মুয়াজ্জিনের দায়িত্ব থেকে অব্যাহত দিয়ে দেন, উত্তম গলার সাউন্ড ইকরামাকে দায়িত্বটা দিয়ে দেন, কারণ বেলালের চাইতে ইকরামার সুরটা বড় ভালো, কণ্ঠটা বড় ভালো, তার আযান শুনতে ভালো লাগে। আল্লাহ পাকের হাবিব বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কারণ সাহাবারা যেদিকে আল্লাহ পাকের হাবিব সেই দিকে, কথা কোন ঠিক কিনা? সাহাবারা বলতেছে যে আল্লাহর হাবিব বেলালকে মসজিদে নবমীর মুয়াজ্জিন আর রাখা যাবে না, কারণ তার আযানের ভিতরে গলত আছে, ভুল আছে। আল্লাহ পাকের হাবিব সমস্ত সাহাবাদের কথার উপরে ভিত্তি করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষেধ করে দিলেন, আর বললেন, বাবা বেলাল, তুমি ফজর থেকে আর মসজিদে নববীতে আযান দিবা না, তোমার চাইতে সুন্দর কণ্ঠের অধিকারী ইকরামা আযান দিয়ে দিবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা
আল্লাহ পাকের হাবিবের কথা শুনে আর বাড়িতে গেলেন না, মসজিদে নববীর এক কিনারায় গিয়ে আল্লাহ পাককে সারা রাত সেজদায় পড়িয়া ডাকলেন আর ডাকতে বললেন, আল্লাহ আমার উপরে ওই উমাইয়া কত নির্যাতন চালালো, কত নিপীড়ন চালাইলো, আমি বেলাল আপনার নাম জপি দেখা আমার ওই মনিব উমাইয়া আমার এই জিহ্বাটারে বের করে পেরাক মেরে ওই জমিনের মধ্যে রাখছে। এই জন্যই তো আমি বেলাল আশহাদু স্পষ্ট কণ্ঠে বলতে পারি না, আল্লাহ ওই কঠিন হালাতের মধ্যে আমি বেলাল আপনাকে ভুলি নাই। আল্লাহ আপনি আজকে এই মদিনার সুদিন, মক্কার সুদিনে আপনি আমি বেলালে ভুলে গেলে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের কাছে গুনগুন গুনগুন করে মসজিদের কিনারায় সেজদায় পড়ে কান্না করলেন। শেষ রজনী হয়ে গেল, ফজরের আজান দিয়ে দিলেন। ইকরামা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সুন্দর কণ্ঠে মদিনার মসজিদে আজান হয়ে গেল। আল্লাহর হাবিব নামাজ আদায় করার জন্য মসজিদে নববীতে তাশরীফ আনলেন। কিন্তু প্রত্যেক দিন যেই সময় নামাজ আদায় করা হয়, প্রত্যেক দিন যেই সময় নামাজ আদায় করা হয়, পশ্চিম দিগন্তে আলোর ভাব দেখা যায়। আল্লাহর হাবিব তাকিয়ে দেখেন যে আজকে মসজিদে নববীতে সুন্দর কণ্ঠে আজান হয়েছে, কিন্তু পূর্ব দিগন্তে সূর্যের আবির্ভাব বোঝা যায় না। সমস্ত সাহাবারা নামাজের জন্য অপেক্ষমান। আল্লাহ পাকের হাবিবের চেহারাটা লাল লাল হয়ে গেল। সঙ্গে সঙ্গে জিবরিল আমিনের আগমন। ওগো আল্লাহর হাবিব, আজকে তো সুবহে সাদেক হবে না, আর ওই পশ্চিম দিগন্তে সূর্যের আবির্ভাব হবে না। আল্লাহর হাবিব বললেন, কেন কেন? জিবরিল আমিন বললেন, ওগো আল্লাহর হাবিব, আজকে তো মসজিদে নববীতে আযান হয় নাই। আমাদের কাবা সরাসরি বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা। জিবরিল আমিন বললেন, ওগো আল্লাহর হাবিব, ওই বাইতুল মামুরে ফেরেশতাগুলো দলবদ্ধ হয়ে বসে আছে, মসজিদে নববীতে আযান হয় না, আর বাইতুল মামুরের ফেরেশতাগুলো নামাজে দাঁড়ায় না। আজকে আযান হয়নি। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, ও জিবরাইল, আজকে মসজিদে নববীর মধ্যে সুন্দর কণ্ঠে আযান হয়েছে। জিবরিল আমিন বলল, গো আল্লাহর হাবিব, আজকের আযান তো আল্লাহ পাকের আরশে পৌঁছে নাই, যতক্ষণ না পর্যন্ত আপনার সাহাবী বেলাল মসজিদ আযান না দিয়ে দিবে। কিয়ামত হয়ে গেলে যাবে, কিন্তু ওই পূর্ব দিগন্তে সূর্যের আবির্ভাব ঘটবে না। কারণ বেলালের মুয়াজ্জিনের সার্টিফিকেট দুনিয়ার কেউ দেয়নি, আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। সর্বপ্রথম মানুষকে নামাজের জন্য আহ্বান করার জন্য ঘন্টি বাজানো হতো। এরপরে সবাই পরামর্শ করে বলা হলো যে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে ডেকে আনো নামাজের জন্য। এরপরে আরেকটি পরামর্শ করা হলো যে নামাজের সময় উঁচু স্থানে আগুন জ্বালিয়ে দিবা, যার দরুন মানুষরা বুঝতে পারে যে এখন নামাজের সময় হয়েছে। কিন্তু আল্লাহ পাকের হাবিবের সাহাবী যায়েদ ইবনে আরকাম ইবনে আব্দে রব্বি স্বপ্নের মধ্যে দেখলেন যে একজন ব্যক্তি বাঁশি নিয়ে রাস্তা দিয়ে যাইতেছে। সঙ্গে সঙ্গে সে বলল যে আমাদের মসজিদে নামাজ আদায় করার জন্য এই বাঁশিটারই দরকার। সঙ্গে সঙ্গে ওই লোক বলল যে এই বাঁশি দেওয়া যাবে না, তার দরুন আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দেই।
এই বাক্যগুলো দিয়ে তোমরা নামাজের দিকে মানুষকে আহ্বান করবে। সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতার মাধ্যমে এই সাহাবীকে আযানের শব্দগুলো শিখিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা ভালো মতো খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আযানের শব্দগুলো শিখিয়ে দিলেন ফজরের নামাজের সময়। যায়েদ ইবনে আরকাম ইবনে আব্দে রাব্বি আল্লাহর হাবিবকে বললেন, ওগো আল্লাহর হাবিব, এই সমস্ত শব্দগুলো আমাকে কে যেন শিখিয়ে দিল, এই সমস্ত শব্দগুলো দিয়ে আযান দেওয়া হোক। আল্লাহর হাবিব বললেন যে বেলালকে শব্দগুলো শিখিয়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দগুলো সুউচ্চ কণ্ঠে আযান দেওয়া শুরু করছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে চাদরটা ছেঁচড়াইয়া চলে আসছে। মানে চাদর শরীরে দেওয়ার সময় পায়নি যে এত সুন্দর আওয়াজ কোথায় থেকে আসে। আল্লাহ পাকের হাবিবকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ওগো আল্লাহর হাবিব, এই সমস্ত বাক্যগুলো তো আমাকেও কে যেন স্বপ্নের মধ্যে শিখিয়ে দিলেন। আমার ভাইয়েরা, বলতেছিলাম কোরআনুল কারীম থেকে কথা। কোরআনুল কারীম আমাদের জীবন চালানোর জন্য সর্বোত্তম গাইড বুক। কি গাইড বুক? সর্বোত্তম গাইড বুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আযান শব্দটা পুরা কোরআনুল কারীমের মধ্যে 5 জায়গায় উল্লেখ করেছেন। কত জায়গায়? আল্লাহ পাক জানিয়ে দিলেন রাত এবং দিন মিলে 5 বার মসজিদের মিনার থেকে আযান হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে 5 জায়গায় আযান শব্দ ব্যবহার করে জানিয়ে দিলেন যে 5 বার মসজিদের মিনার থেকে আযান হবে। যারা খোদা প্রেমিক, যারা রসুল প্রেমিক, যারা নামাজের জন্য যাদের মন সবচাইতে ব্যাকুল হয়ে থাকে, তারা মুয়াজ্জিনের আযান শুনে ঘরে থাকতে পারে না। আমার ভাইরা ভালো মতো খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আযানের মধ্যে 50টা বাক্য রেখেছেন। কতটা? কথা কন, কতটা? 50টা বাক্য রেখেছেন এই আযানের মধ্যে। কেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে আমার হাবিবকে আমি হাদিয়া স্বরূপ ওই মেরাজের রজনীতে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম। 6ষ্ঠ আসমানে আসার পরে পয়গম্বর মূসা আলাইহিস সালামের সঙ্গে 9 বার যাওয়া আসিতে 5 নং 45 ওয়াক্ত কমাইয়া 5 ওয়াক্ত নামাজ আমার হাবিব উম্মতের জন্য নিয়ে এসে বড় কান্না করলেন। আর বললেন, ও আল্লাহ, আমি আমার উম্মতের কত ক্ষতিটাই না করলাম, কারণ আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতো আর বেশি সওয়াবের ভাগীদার হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাবিব আমার, আপনার যেই সমস্ত উম্মত গুলো 5 ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদ আদায় করতে পারবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজেরই সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আযানের মধ্যে 50টি শব্দ বাক্য রেখেছেন আর একতার দিকে ইঙ্গিত করেছেন যে আমি রাসূলকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম। যারা 5 ওয়াক্ত পড়তে পারবে তাদের আমলনামার মধ্যে আমি রব 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। আযানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি 29টি হরফের মধ্যে 17টা হরফ রেখেছেন। কতটা? কথা কন, কতটা? আরবি হরফ কতটি? জোরে কন। আরবি হরফ 29টি, এর মধ্যে আযানের মধ্যে আছে 17টি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি রব তোমাদেরকে ইবাদত করার জন্য পাঠিয়েছি। ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করবা, আবার দ্বিপ্রহরে তোমরা জোহরের 4 রাকাত নামাজ আদায় করবা, আবার বিকেল বেলা আসরের নামাজ 4 রাকাত ফরজ আদায় করবা। 4 দোকানে 8 আর ফজরের 2 রাকাত 10।
আল্লাহ পাক রব্বুল আলামিন এশারের সময় 4 রাকাত নামাজ ফরজ করলেন 14, আর মাগরিবের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন 3 রাকাত নামাজ ফরজ করলেন, এই মোট 17। আল্লাহ পাক রব্বুল আলামিন আযানের মধ্যে 17টি হরফ দিয়া বুঝাইয়া দিলেন, বান্দা রাত এবং দিনের মধ্যে আমি রব তোমাদের জন্য 17 রাকাত নামাজকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কাদের কোন রত্তুদারি বরকামাল আনতা রব্বি আতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদান বাহার হালে তুহি মেরা নিগাহবান। আল্লাহ পাক রব্বুল আলামিন 17টি হরফ দিয়ে 17 রাকাত নামাজের কথা এখানে বললেন। আল্লাহ পাক আযানের মধ্যে আল্লাহ শব্দের আলিফকে 47 জায়গায় লিপিবদ্ধ করে দিয়েছেন, আবার লাম শব্দটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আযানের মধ্যে 45 জায়গায় উল্লেখ করেছেন। তার মানে 47 আর 45 92 হয় কত? হা শব্দটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 20 জায়গায় উল্লেখ করেছেন, 92 আর 20 112 কত? আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দারে আমি রবের নামে আযানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম দিয়ে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, আমি রবকে জানো। আমি রবকে যদি তোমরা চিনতে চাও, আমি রবের পরিচয় যদি তোমরা জানতে চাও, তাহলে আলিফ 47 জায়গায়, লাম 45 জায়গায়, আর হা 112 জায়গায় আমি আল্লাহ রব্বুল আলামিন আমার নামের অক্ষরগুলো লিপিবদ্ধ করে দিয়েছি। কেন? কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 112তম সূরার নাম হলো সূরাতুল ইখলাস। আমি রবকে যদি চিনতে চাও, আমি রবের পরিচয় যদি পাইতে চাও, আমি রবকে যদি তোমরা পাইতে চাও, তাহলে কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 112 নম্বর সূরা সূরাতুল ইখলাস অনুযায়ী নিজের জীবনটা পরিচালনা করো, তাহলে আমি রবকে পেয়ে যাবা। ইহুদিরা আল্লাহ পাককে নিয়ে আল্লাহ পাকের হাবিবের কাছে বললেন যে তোমার আল্লাহ কি স্বর্ণের তৈরি না রূপার তৈরি? সঙ্গে সঙ্গে ইহুদিদের প্রশ্নের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের উপরে সূরাতুল ইখলাস নাযিল করে দিলেন। ইখলাস এমন একটা জিনিস যেটা দেখা যায় না। সূরা নাসের মধ্যে কুল আউযু বিরাব্বিন নাস আছে না নাই? সূরা ফালাকের মধ্যে কুল আউযু বিরাব্বিল ফালাক দেখা যায়। সূরা লাহাবের মধ্যেও লাহাব আছে। সূরা কাউসারের মধ্যে ইন্না আতানাকাল কাউসার। কিন্তু সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরেছেন আর বলেছেন, মানুষ এই সূরা ইখলাসের নাম ইখলাস, কিন্তু এই সূরার মধ্যে ইখলাস এক জায়গায় নাই। কারণ ইখলাস হলো দেখা যায় না, ইখলাস হলো অন্তরের ব্যাপার, ইখলাস হলো অন্তরের ব্যাপার, ইখলাস হলো অন্তরের ব্যাপার। আমার ভাইরা, আল্লাহ পাকের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন। সূর্যের আবির্ভাব ঘটে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, ওমর, ও আবু বকর, আমার বেলাল কোথায় রে? আমার বেলাল রে তাড়াতাড়ি ওই মসজিদে নববীতে আযান দিতে বলো, না হলে কিয়ামত হয়ে যাবে। ওই পূর্ব দিগন্তে সূর্যের আবির্ভাব ঘটবে না। আমার ভাইরা, আল্লাহর হাবিবের এলান শোনার সঙ্গে সঙ্গে আবু বকর দিছে একটা দৌড়, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিছে।
সমস্ত সাহাবারা বেলালকে খোঁজার জন্য ব্যাকুল হয়ে গেছে বাহিরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীর এক কর্নারে তাকিয়ে দেখে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদাটা লাগাইয়া আল্লাহ পাককে বলতেছে, আল্লাহ আপনি সুদিনে আমি বেলালকে ভুলে গেলেন, অথচ এমন দুর্দিন ছিল, ওই দুর্দিনের মধ্যে আমি বেলালের গলার ভিতরে, আমি বেলালের কানের ভিতরে রশিটা লাগাইয়া ওই মক্কা মদিনার উত্তপ্ত বালুর মধ্যে আমি বেলালকে টানতো। আমার শরীর এমনিতেই কালো, ওই উত্তপ্ত বালুর তাপের কারণে আমি বেলালের শরীর থেকে চামড়াগুলো খসে 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 পড়তো। এমন অবস্থা হয়ে গেল আমি বেলালের শরীরের গোস্তগুলো পছন্দ ধরে গেল। আর ডাকতে বলে, আল্লাহ আমার শরীরের এমন কোন জায়গা নাই যেই জায়গায় ওই উমাইয়ার আগুনের আংরার তাপ নাই গো আল্লাহ। আপনি এত সহজে আমারে ভুলিয়ে গেলেন, আমি আল্লাহ তো আপনারে ভুলি নাই, এখনো ভুলি নাই। আপনি আমারে মসজিদ থেকে বের করে দিতে পারেন, কিন্তু আমি এই মসজিদে নববীর মধ্যে সেজদায় লুটিয়ে পড়লাম, যতক্ষণ না পর্যন্ত আপনি আমার না হয়ে যান ততক্ষণ পর্যন্ত এখান থেকে সেজদা উঠাবো না। আবু বকর সিদ্দিক পেছন থেকে ডাক দেওয়ার, বেলাল আর কান্না করতে হবে না, তোমার মুয়াজ্জিনের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ পাকের হাবিব বেলালকে আজান দেওয়ার কথা বললেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহর উপরে উঠিয়ে আজান দেয়। আর কুরাইশদের কাফেররা ডাক দিয়ে বলে, তাদের মৃত্যু ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলে, ভালো মতো খেয়াল করেন, কুরাইশদের কাফেররা তাদের মৃত্যু ব্যক্তিদের ডাক দিয়ে বলে যে, আহ দাদা আপনি মৃত্যুবরণ করে কতই না শান্তিতে আছেন, আহ চাচা বাবা আপনি মৃত্যুবরণ করে কতই না শান্তিতে আছেন। আজকে এই দুর্হালত যদি আপনারা দেখতেন তাহলে আপনাদের নাকগুলো কাটা যেত। কারণ মক্কার কুরাইশের কাফেররাও কোন নিম্ন শ্রেণীর মানুষকে কাবার দরজার কিনারায় পর্যন্ত যাইতে দেয়নি। তারা বলতেছে মনে মনে যে আমাদের বাপ দাদা আপনারা দেখেন, সেই গোলামের ঘরের গোলাম, যার কিনা চেহারার অবস্থা বড় খারাপ, যার কিনা জিহ্বা দিয়ে স্পষ্ট আওয়াজ নেই, এমন একজন গোলামকে কাবার উপরে উঠাইয়া দিছে। মুহাম্মদ এমন দুর্দিন দেখার আগে আপনারা ইন্তেকাল করছেন, আপনারা খুব শান্তিতে আছেন কবরে। আমাদের অন্তরের মধ্যে অনেক ব্যথা। ওই সমস্ত কাফেররা বলতেছিল। আল্লাহ পাকের হাবিব বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান দেওয়ার কথা বললেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহর উপরে উঠে আল্লাহ পাকের দুনিয়ার মধ্যে সর্ব উত্তম বাক্য, সর্ব উত্তম ঘোষণা আজানের আওয়াজ দিয়ে দিলেন। তাহলে উত্তম কথা কার হতে পারে? যেই ব্যক্তি মানুষকে ডাকে কল্যাণের দিকে, যেই ব্যক্তি মানুষকে ডাকে আল্লাহ পাকের দিকে। কথা বল ঠিক কিনা? আজকে তো বড় দুঃখজনক হলো সত্য যে আমরা যদি মানুষকে আল্লাহ পাকের দিকে ডাকি তাহলে যেটা বললাম যে আমাদেরকে জঙ্গিবাদ এবং মৌলবাদের তকমা লাগায়া জেলখানায় ভরানো হয়। অথচ জঙ্গিবাদ আমরা নয়, আমরা কোরআন হাদিস থেকে মানুষকে সঠিক জ্ঞান বুঝ দেই। জঙ্গি তারা যারা নিজেদের পকেট ভারী করার জন্য, নিজেদের দল ভারী করার জন্য কোরআন হাদিসকে তারা হাতিয়ার বানিয়ে তাদের দলের দিকে মানুষকে আহ্বান করে। কথা বলেন ঠিক কিনা? সারা বিশ্বের মুসলিম জাতি আজ এক অশান্তির বেড়া জালের মধ্যে আবদ্ধ। অনেক দুঃশাসন আমরা দেখেছি এই বাংলার জমিনে। 2024-এর জুলাইয়ের গণ বিপ্লবের মাধ্যমে আমরা একদল চাঁদাবাজদের তাড়িয়েছি, ভিন্ন চাঁদাবাজদের ক্ষমতায় বসানোর জন্য নয়। আমরা একদল রক্ত পিপাসুদের এদেশ থেকে তাড়িয়েছি, ভিন্ন রক্ত পিপাসুদের ক্ষমতায় বসানোর জন্য নয়। আমরা একদল
আলেম বিদ্বেষীদেরকে এদেশ থেকে তাড়িয়েছি, ভিন্ন কোনো আলেম বিদ্বেষীদের এদেশে ক্ষমতায় বসানোর জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আগামীতে ইসলাম যাবে, কোন তাগুত শক্তি আগামীতে ক্ষমতায় যাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? ভারতের দালালি করে যে রকম ভাবে আপা একেবারে বিটকেস নিয়ে পালিয়েছে, আগামীতে যারা ভারত সহ বিদেশিদের দালালি করবে, স্পষ্ট ভাষায় বলতে চায় ও বলছি, লঙ্গি নিয়ে এদেশ থেকে পালাতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আগামীতে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য যার পক্ষ থেকে আমাদের ডাক আসুক, যদি শায়েখে চরমনায়ের পক্ষ থেকে ডাক আসে, যদি আমিরে খেলাফতের পক্ষ থেকে ডাক আসে, যদি আমিরে জামায়াতের পক্ষ থেকে ডাক আসে, তাহলে বাংলার মুমিন মুসলমান ময়দানে নামবে, সমস্ত তাগুতি শক্তিদেরকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা ভালো মতো খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, উত্তম ওই ব্যক্তির চাইতে আর কার আহ্বান হবে যেই ব্যক্তি মানুষকে ডাকে একমাত্র আল্লাহ পাকের দিকে। আল্লাহ পাকের দিকে ডাকে মানে ইবাদতের দিকে ডাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠাইছেন তার ইবাদত করার জন্য, দাসত্ব আর গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের দাসত্ব গোলামি ইবাদত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইলেন। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মানিত করে বানালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ওয়া লাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে খুব সম্মানিত করে বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানানোর পরে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন, আশরাফুল মাখলুকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার বাবা আদি পিতা বাবা আদম আলাইহিস সালামকে বানানোর জন্য দুনিয়ার জমিন থেকে মাটি নেবেন। ফেরেশতাদের সঙ্গে মশওয়ারা করার পরে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। জিবরাইল মাটির কাকুতি মিনতি দেখে ফেরত চলে গেলেন আর ডাকতে বললেন, আল্লাহ মাটির কাকুতি মিনতি আমি সইতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়ত মিকাইল আলাইহিস সালামকে পাঠালেন। মিকাইল আলাইহিস সালাম এসে মাটির সম্মুখে দাঁড়িয়ে গেলেন। মাটি কান্না করে, মাটিকে বললেন, ও মাটি কেন কান্না করো? মাটি জবাব দেয়, আমি আমার জিন্স থেকে, আমি আমার স্বজাতি থেকে আলাদা হতে চাই না। অথচ সেই মাটির মানুষ আমরা একতাবদ্ধ হয়ে এক সমাজে থাকতে পারি না, একতাবদ্ধ হয়ে এক পরিবারে থাকতে পারি না, একতাবদ্ধ হয়ে একই ছাদের নিচে থাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা? যারা একই ছাদের তলে থাকতে পারে না, আমরা তো বলতেই চাই যে আপনি মাটির জিনিস থেকে আলাদা নাকি? আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন মানুষ বানাইলেন চারটি জিনিস দ্বারা। কয়টি জিনিস দ্বারা? আগুন, পানি, বাতাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন, পানি, বাতাস এবং আল্লাহ পাক রব্বুল আলামিন পানি দ্বারা মানুষ বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চারটি বস্তুকে যেদিন একত্রিত করলেন, সেই দিনটাও ছিল জুমার দিন, শুক্রবারের দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানিয়েছেন জুমার দিন। কিসের দিন? সর্বশ্রেষ্ঠ মাখলুককে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন বানিয়েছেন। তাহলে প্রশ্ন আসতে পারে, বাকি দিনগুলোতে আল্লাহ পাক কি বানিয়েছেন? আমার আল্লাহ রব্বুল আলামিন শনিবারের দিন সমস্ত জমিনটারে বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রবিবারের দিন বৃক্ষরাজি, তরুলতা সব কিছুকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সোমবারের দিন
বিপদ আপদকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। মঙ্গলবারের দিন বিপদ আপদ বালা মুসিবত গুলোকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। বৃহস্পতিবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পশু পাখিদেরকে বানিয়েছে। মঙ্গলবারের দিন আল্লাহ পাক সমস্ত খারাপি কে বানিয়েছেন। বুধবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের নূর বানিয়েছেন। বৃহস্পতিবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যত পশু পাখি দেখেন মানুষ ছাড়া সব কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন অস্তিত্বে এনেছেন। আমার ভাইরা ভালো মতো খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠাইবেন, সর্ব উত্তম ফেরেশতা জিবরিল আমিন ফিরে গেলেন। মিকাইল আলাইহিস সালাম ফিরে গেলেন। কেন? মাটি বলে আমি আমার স্বজাতি থেকে আলাদা হতে চাই না। আজকে আমার স্বজাতি একে অপরে ভালো মতো থাকতে পারি না। এমনকি ছোট ভাই বড় ভাইকে দেখতে পারে না, আবার বড় ভাই ছোট ভাইকে দেখতে পারে না। এমনকি সমাজের মধ্যে এমন সন্তান আছে যারা তাদের মা বাবারেও দেখতে পারে না। কথা কোন ঠিক কিনা? মা বাবার সঙ্গেও পড়ে না। অথচ আল্লাহর হাবিব বলেছেন যে ওই মার পায়ের নিচে সন্তানের বেহেশত। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই। খালা ফুফু মায়ের সমান না, ও না গো, খালা ফুফু মায়ের সমান না। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। আমার কঠিন অসুখ হলে আল্লাহর কাছে মায়ে বলে, আমায় তুমি লইয়া যাও গো, সন্তান নিও না। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। লিল্লাহে তাকবীর। লাথি মারে দূরে তুলে নেয় না, মাটি ভেবে লাথি মারে কুলে তুলে নেয় না। কানার ভাগ্যে ধন মেলে না ভাই। কথা কম ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, আসুন